নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। সপ্তম শ্রেণীতে পাঠরত এক নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য কদমতলা থানা এলাকা জুড়ে। এক প্রকার চাপে পড়ে ওসি জয়ন্ত দেবনাথ মামলা নিতে বাধ্য হলেন। ঘটনাটি সংঘটিত হওয়ার পর থেকে নাবালিকা মেয়ের পরিবারের আত্মীয় পরিজনদের সাথে ফোন মারফত মীমাংসা করার হুমকি সহ প্রলোভন দেখানো হচ্ছে, কারণ নাবালিকা মেয়ের পিতা কর্মসূত্রে বহির্রাজ্যে অবস্থান করছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ। কদমতলা থানাধীন কর্তৃ উচ্চতর মাধ্যমিক ফাজিল মাদ্রাসার ছাত্রীদের থাকার জন্য নবনির্মিত হোস্টেল, যার এখনো উদ্বোধন হয়নি, ওই হোস্টেলের বাউন্ডারি ভেতরে। ঘটনাটি সংঘটিত হওয়ার পর নাবালিকা মেয়ে নিজ বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকার উত্তেজিত জনতা এই ঘটনার সাথে জড়িত ইমরান হোসেন, বয়স 33, পিতা হাবিবুর রহমান, যার বাড়ি কুর্তিগ্রাম পঞ্চায়েতের ঢেউবাড়ি ৩ নম্বর ওয়ার্ড এলাকায় নামে যুবককে আটক করে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার সাথে জড়িত এক নাবালক বর্তমানে পলাতক। কদমতলা থানার পুলিশ ইতিমধ্যে নাবালিকা মেয়ের মায়ের লিখিত অভিযোগ মূলে 137(2)/70(2)/3(5) বিএনএস এবং সেকশন 6 অফ পস্কো অ্যাক্ট 2012 ধারায় মামলা রুজু করে, যার নম্বর 25/25 কেডিএল পিএস। ইতিমধ্যে পুলিশ মামলা রুজু করার পর জনতার হাতে আটক হওয়া যুবক ইমরান হোসেনকে গ্রেপ্তার করে নিজ হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এক সাক্ষাৎকারে নাবালিকা মেয়ের মা জানান, পার্শ্ববর্তী আত্মীয়ের বিয়ে বাড়িতে যাওয়ার পথে বাড়ির রাস্তা হতে আটক হওয়া যুবক সহ পলাতক নাবালক ওনার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তিনি আইনের কাছে এই ঘটনার সঠিক বিচার চান। এখন দেখা যাক কদমতলা থানার পুলিশ এই ঘটনায় কি ভূমিকা পালন করে। আদতে এই ঘটনায় নাবালিকা সহ গোটা পরিবার বিচার পায় কিনা, এটা দেখার বিষয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে কালকে তো গেছে হে বাড়ি থেকে বাড়ি, আমি কইছি যা, আমি পরে আইয়া পরে হে গেছে। যাওয়াত লাগিয়া তার শাশার বাড়ির গেইটর মুখটা কি দরিয়া নিচে গিয়া মইনুল হকর ছেলে সায়ন আর ইমরান হোসেন, তারা দুইজনে দরিয়া মুখ বান্ধিয়া আঠাও বান্ধিয়া লইয়া গেছে হোস্টেলও, আমরার বাড়ির লগে দিয়া হোস্টেল হন নিছে। নেওয়ার পরে 2-2.5 ঘন্টা পরে আমার বুড়ি ছুটিয়া আইছে, আইয়া খান দিয়া হে বেউস কথা কইতে পারে না। পরে জিকাইছি, কইছে বড় বেটা একজনে আমারে দরিয়া নিচন মুখ বান্ধিয়ার লগে ছোটো ছেলে একটা মইনুল লকর পুয়া সায়ন, তারা নিচে আমারে দরিয়া তাকি বান্ধিয়া। পরে তার দাদারে কইছে, কোয়ার পরে দাদায় গিয়া আনছেন ইমরান হোসেন দে, আর মইনুল লকর ছেলে সায়ন হে আমরার সামনে দিয়া জুতা তো লইয়া গেছে কি দৌড়াইয়া, তারে ধরতে পারছি না। থানাত লিখিত অভিযোগ দিছেন নি? থানাত দিছি লেখিয়া। আপনার মেয়ের সাথে কি খারাপ কাজ করা হয়েছে? খারাপ কাজ করছে, তারা মুখুক বান্ধিয়া আর কইছে যদি কিচ্ছু খস গিয়াতে আমরা নেটো ছাড়িয়া দিমু, তোর বাপর নাম কিতা মার নাম কিতা সব জিকাইছে তারা। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 14 বছর। কোন ক্লাসে পড়ে? 7। কি চাইন আপনি এখন? আমি এখন তার শাস্তি চাই। আমার ছোটো মাইয়া আর তার বাবাও ঘরে নাই, বিদেশ, আর হে ও নিয়ে আমার মাইয়ারে রাস্তা থেকে দরিয়া নিয়ে আইলা করছে, তার শাস্তি হইতো। আজকে অনুমানিক সন্ধ্যা 8টা নাগাদ আমরা এখানে একটা বিয়ার অনুষ্ঠান চলে, আমরা বিয়ার অনুষ্ঠানও আসলাম। হঠাৎ ঠান্ডাও নিয়ে আমরা বাইরে আইয়া আওয়ার পরে ও মেয়েটার মায়ে আমার ইয়া পড়া গেছে সা ওরকম আমার মেয়েটারে 2টা ছেলে তুলিয়ে দিয়া গেছে, সায়ন আর ইমরান। সে আমরা শুনিয়া তাইরে জিকানি করে তাই কইছে, আমি তো যাইতে সময় চাচার বাড়ি যেতে সময় আমার তুলিয়া তারা ইয়া বইয়া বন্ধু নিয়ে তারা হোস্টেলের ভিতরে লইয়া গেছেন, গিয়া আমার মুখটি আমার ধরিয়া তারা তো আমার দর্শন করছেন। করার পরে তারা গেছেন গিয়ে বাদে আমি আমার কান্দি বাড়িতে আইসি, আমি অতটুকু পর্যন্ত হয়েছি। এখন তো ফোন টোন আর জান আমরা কেউ কম্প্রোমাইজর লাগিয়া এমএলএ সাহেবেও ফোন করছেন, কম্প্রোমাইজ করা লাগে। আমরা কম্প্রোমাইজ চাই না, আমরা সঠিক বিচারটা চাই। আর আমরা কিচ্ছু লাগে না, বিচার হইতো এই ধরনের কাজ যাতে আর এটা কুটি এলাকাত না হয়, কুটি এলাকাত না গোটা ত্রিপুরাতে এইরকম হইতো না, ওই রকমের শাস্তি আমরা চাই আপনার কাছে। ওটাই আমরা হোস্টেলে মানুষের শোনালে হোস্টেলে বন্ধ হোস্টেল। এমএলএ কোন দলের এমএলএ, নাম কি? সিপিএমের এমএলএ ইসলামউদ্দিন। আরে ফোন করে কম্প্রোমাইজ করছে? আমার বড় ভাইয়ের কাছে ফোন করছেন,
সিরাজউদ্দিন হাজি সিরাজউদ্দিন সাহেবের গেছে আমরা পিএসওর ওসির কাছেও ফোন করছেন, ওসি গেলে আমার হয়েছেন দাদা আপনাকে কনফারেন্স করবেন ওগুলো ওরা ফোন আর আমার কাছে রেপ হয়েছে নি? রেপ হয়েছে 100% শিওর আপনাকে। কয়জনে রেপ করছে? 2 জন। তারা কই? তারা একজন আছে এখানে লোকাফে, আর একজন তো ধরা গেছে না, ভাগে গেছে। ও মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 14 চলে। এমএলএ সাহেবের কি লাগে তার ছেলে? এমএলএ সাহেবের বাতিউজা লাগে। আপনারা এলাকাবাসী হিসেবে কিটা চান? বিচার, সঠিক বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। এই ধরনের যাতে আর না হয়, ত্রিপুরাতে আর এইরকম হইতো না। পুলিশ কি কইছে? পুলিশ তো কর এখন, তারা তো বিচার করবো। ঘটনাটা কোন হয়েছে? কুর্তি দেওয়াড়ি 3 নম্বর ওয়ার্ড, কোন গ্রাম পঞ্চায়েত? কুর্তি গ্রাম পঞ্চায়েত। ছেলেটির বাড়ি কোনানো? ও কুর্তি দেওয়াড়ি 3 নম্বর ওয়ার্ড দুটার। ইসলামউদ্দিনের বাড়ি, তারা ইসলামউদ্দিনের বাড়ি গিয়া 2 নম্বরে, তারা এখানে আমরা 3 নম্বর ওয়ার্ডে বহুত আগে এখানে বাসা বানাইয়া আইছি বাড়ি গিয়ে এখানে।